তোমার ছেলে কি খাবে তাই নিয়ে এত ব্যস্ত কেন? অধিকাংশ আলেমের ছেলে আলেম হয় না, এরাই বেশি দুনিয়াদার। সাবধান হও আলেমরা। তোমার ছেলে কেন বেআলেম হচ্ছে? তুমি বড় আলেম হয়েছে, আলেম জাইদ হয়েছ, তোমার ছেলে কেন দুনিয়াদের সাথে এত পাগল হয়ে গেছে? আজকে মাদ্রাসার শিক্ষক খুঁজে পাই না আমরা। সমস্ত আলেমরাই চলে যাচ্ছে, দুনিয়ামুখ হয়ে গেছে। টাকা টাকা, খালি টাকা। ফলে বস্তুবাদী এই সভ্যতা ইসলামের এই দিনই পরিবেশটাকে ধ্বংস করে দিচ্ছে। আর এই পরিবেশে তৈরি হচ্ছে এই বগুড়ার তুফানের মতো বদমাশ, এই সমস্ত ক্যাডার ধর্ষক তৈরি হচ্ছে এই বস্তুবাদী শিক্ষার কারণে। আগামী দিনে হে আলেম, তোমার ছেলে তোমার জানাজা পড়বে না। মনে রেখো, সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমি, আমার কাছে এসে ছেলে কাঁদতেছে, ছেলে তো মাত্র ক্লাস 2-তে পড়ে, কাঁদতে কাঁদতে বলছে, স্যার আমার আব্বা মারা গেছে। আব্বা যদি আমাকে মাদ্রাসা লাইনে পড়াতো, আজকে আমার আব্বার লাস্টের সামনে রেখে এত বেদাত হইতো না। আহলে হাদিসের আলেম, কিন্তু ছেলে করে গেছে অন্য লাইনে। সে জানাজা পড়তেও জানে না, জানাজা দোও জানে না, কিছুই বোঝে না, দৌড়ে এসছে আমার কাছে জোহালে। কারণ আলেমরা মনে করেন আমরা এলেম শিখে ভুল করেছি, ছেলেকেও কি একই ভুল করাবো? জি না, ছেলেকে আলেমই করতে হবে। দেখো তোমার ছেলে খেয়ে মরে না খেয়ে মরে। অতএব সাবধান। যদি নিজেকে অন্তত নিজের পরিবারটাও যদি অন্তত বাঁচতে চাও, মৃত্যুর সময় তোমার ছেলে জানাজা পড়ুক এই কামনা যদি তোমার না থাকে, ঠিক তোমার পিতৃত্ব। তোমার ছেলে জানাজা পড়ার জন্য আলেম কেন লাগবে? তোমার ছেলে জানাজা পড়াবে না? পড়াই লাগতো না, ছেলে তো দোয়াও জানে না, ছেলের চোখ দুটো পানিও বেরোয় না। আজকে যেসব ছেলে তৈরি হচ্ছে, বাপ মল্লি বাসি বলে বুড়ো টানাটানি করে, ঝামেলা গেলে তো ভালো হয়। ও এখন বুড়ো বয়সে খালি হাসে কাশে, খালি টাকা দাও, খালি ডায়াবেটিসের ট্যাবলেট কিনে পাঠাও, সেটা মরলে ভালো। এই ধরনের ছেলে বাঁচার চাইতে মরে যায় ভালো। যে ছেলে বাপকে দেখে না, তার মাকে দেখে না, বার্ধক্যে তার ধারে কাছে ঢোকে না, ওই ছেলেও নিঃসন্দেহে তার ছেলের কাছে অমনি করে নির্যাতিত হবে। অতএব সাবধান। বস্তুবাদী শিক্ষা ব্যবস্থা মুখ ফিরিয়ে নাও, দিন আগে শিখো। কিছুই না পড়ো, ঘরের মধ্যে বসে দিনই বইগুলো পড়ো।